পেট ভরে খাবেই না, নষ্ট করবে। এর থেকে ভালো আমি শান্তি করে খাই। গুড ইভিনিং যদিও বলা চলে না, এখন বাজে 8:30। এই হচ্ছে আমি, এখনো অবধি কেউ আসেনি, শুধুমাত্র আমার মিতা বান্ধবী হচ্ছে গিফট। খুব সুন্দর হয়েছে রে, এই ভালো হবে। গুড মর্নিং, শুভ সকাল। তো সকাল সকাল কিন্তু চায়ের কাপ থেকেই আজকে ভিডিওটা শুরু করছি। আর এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। আচ্ছা ঠিক আছে, আসতে। এখানে করেছি হচ্ছে চিড়ে আর বাদাম ভাজা। এই খাবারটা খেতে আমাদের বাড়ির সবাই আমরা না ভীষণ পছন্দ করি। তাই আজকে ভাবলাম বেলা যেহেতু অনেকটাই হয়ে গেছে, তাই আজকে আর অন্য কিছু করিনি, এটা করে নিয়েছি। দেখো ইন্ডাকশানটা এখনো জ্বলছে। তো এখন আমাদের বাড়ির সবাই লিকার চা খায়। সবাই বললা থেকে ভুল, মেনলি আমার হাজব্যান্ড যেহেতু খায়, ওই জন্য আমরা সবাই তার সঙ্গে সঙ্গে লিকার চা খাই। তো এই হচ্ছে চা, আর তার সঙ্গে এই হচ্ছে চা টা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে এখানে সবজি টবজি কালকে এনে রেখেছি, আর ইয়ে করা হয়নি। আর এই দেখো, এই হচ্ছে গাছের উচ্ছে, গাছটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে গাছের উচ্ছে, এখানে রয়ে গেছে না, কালকে খুব ঝড় বৃষ্টি দিয়েছিল তো পুরো ঝুলছিল, আমি তারপর ছিঁড়ে নিয়ে চলে এসেছি, দেখাচ্ছি। আর এই যে এখানে কালকে রাতের লুচি আর মিষ্টি রয়েছে, দুটো কি একটা লুচি হয়তো রয়ে গেছে, মিষ্টি রয়েছে, যে খাবে খাবে, পরে দেখা যাবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। বেলা অনেকটা হয়ে গেছে, আজকেও কিন্তু ওয়েদার দারুণ, মেঘলা ওয়েদার। আর বাচ্চার সঙ্গে তো দেখা হবে, তো যাই হোক দেখতে থাকো। আজকে তার সঙ্গে রয়েছে অনেক চমক, ফোনে কথা বলছে। সঙ্গে থাকো, দেখতে থাকো। চাটা খেয়ে নি, পরে আবার কথা হচ্ছে। এই যে রোজকার মতন শুরু হয়ে গেছে খেলা। আজকেও কি খেলা করে এরা দুজন মিলে, আজকে একটা আসেনি, আজকে এই দুইজন এসছে। এখানে রান্নাবান্না জোগাড়জান্তি শুরু করে নিয়েছি। দেখো উচ্ছে, কিন্তু উচ্ছে আলু আর ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি করবো সর্ষে বাটা দিয়ে, যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে দিয়েছি হচ্ছে ভেন্ডি সেদ্ধ। আর ভেন্ডি সেদ্ধ খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর ভাত কিন্তু আমি রান্না করছি ইন্ডাকশানে, ঠিক আছে? কারণ আমি সারা বছরই ইন্ডাকশানে ভাত তো অন্তত করি, কারণ গ্যাসটা যেহেতু এখন গ্যাসের ক্রাইসিস চলছে, যদিও আমার সিলিন্ডার ডবল হয়ে গেছে বেশ কয়েকদিন হলো, তো তবুও যতটা বাঁচিয়ে চলা যায়, কারণ গেলে আমার যাবে, থাকলে আমার থাকবে, তো সেই জন্য ইন্ডাকশানের মধ্যেই কিন্তু ভাতটা করে নিচ্ছি। আর ইন্ডাকশানে ভাত করার জন্য এই পটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার মা আমাকে কিনে দিয়েছিল। তো এইটার মধ্যেই আমি ভাত রান্না করি। তো চলো রান্নাবান্না শুরু করি। আর কি কি করলাম না করলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই চচ্চড়িটাও করে নেব, আর মাছ করব, তাহলেই কিন্তু আজকের মতো রান্নাবান্না শেষ হয়ে যাবে। তো এই যে এখানে রান্নাবান্না প্রায় অর্ধেক হয়ে গেছে। এখানে রয়েছে গরম গরম ভাত, তার মধ্যে রয়েছে ঢেঁড়স সেদ্ধ, আর এইখানে হয়ে গেছে হচ্ছে মাছ, 3 পিস মাছের ঝাল করেছি। এটা একবেলারই, ওবেলা আমি এক জায়গায় যাওয়ার আছে, তো দেখাবো সেটা। আর এই হচ্ছে ছোলার ডাল, কালকে যে ডালটা পাঠিয়েছিল সেই ডালটাই না একটু পাতলা করে গরম করে নিয়েছি। আর এখন এই উচ্ছে চচ্চড়িটা করব, এটা বাকি রয়েছে উচ্ছে চচ্চড়িটা করা, এটা করব। আর তার সাথে করব হচ্ছে যে পটল ভাজা। এখন এই ছোটো ছোটো পটলগুলো কি তরকারি করব, এই ছোটো ছোটো পটলগুলো তরকারি করলে না খুঁজে পাওয়া যায় না। আর কচি কচি পটল তো ভাজা খেতেও বেশ ভালো লাগে, তো তাই জন্য এই পটলগুলো এখন একটু ভাজা করে নেব। আর তো এই দুটো বাকি রয়েছে, চলো চটপট করে নিই, তাহলে আজকের মতন আপাতত রান্না আমার শেষ হয়ে যাবে। এই হলো উচ্ছে চচ্চড়ির ফাইনাল লুক, যে রেসিপিটা অলরেডি তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিয়েছি। তো তোমাদের রেসিপিটা তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, এখনও ভালোবাসা দিচ্ছ, বেশ ভালোই লেগেছে। রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার বাসনগুলো ধুয়ে নেব। এই বাসন ধুতে আমার কী যে বিরক্ত লাগে, আর তার থেকেও সবথেকে বেশি বিরক্ত লাগে হচ্ছে কড়াই মাজতে। হাঁড়ি আর কড়াই, এমনি নর্মাল যে কোনো সাদা বাসন আমি ধুয়ে দেবো, কিন্তু হাঁড়ি আর কড়াই মাজতে আমার একদম ভালো লাগে না। আগে ও বাড়িতে থাকতেও কিন্তু তাই সেম ছিল, আমার হাঁড়ি কড়াই মাজতে একদম ভালো লাগতো না। তো দেখো বাসনগুলো সব মেজে নিয়েছি, এবার ধুয়ে নিচ্ছি। বাসন ধুলেই কিন্তু আমার কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে। এরপরে চলে যাব কিন্তু স্নান করতে। সকাল থেকে আজকে রান্নাবান্নার ঝামেলাও বেশি রাখিনি, খুব অল্প স্বল্পই কিন্তু রান্না করেছি, তবুও দিনের শেষে মনে হয় যে কত বাসন বেরিয়ে গেল। স্নান টান করে চলে এসেছি, এবার মেয়ের ভাতটা বাড়বো, মেয়েকে খাইয়ে দিতে হবে। যেহেতু আজকে মাছ হয়েছে, ও তো নিজের হাতে খাবেই না। চিকেন হলে তাও নিজের হাতে খেয়ে নেয়, যেহেতু মাছ হয়েছে তাই নিজের হাতে কিন্তু
খাবে না, খাবে কোনো রকম পেট ভরে খাবে না, নষ্ট করবে। এর থেকে ভালো আমি শান্তি করে খাইয়ে দিই, ওটাই ভালো হবে। আর পটল ভাজাগুলো করে নিচ্ছি একেবারে। ওর বাবা গেছে চুলদারি কাটতে, চুলদারি কেটে আসলে আমিও খাবো, ওর বাবাকেও খেতে দেবো। তার আগে যেহেতু বেলা হয়ে যাচ্ছে মেয়েটাকে ভাজিয়ে দিই। তো চলো খাওয়া দাওয়া করিয়ে নিই। আর আমারও খুব খিদে পেয়ে গেছে, দেখি মেয়েকে খাইয়ে কী করি। যদি বেশি খিদে পেয়ে যায় তাহলে খেয়ে নেবো, আর না হলে ওর বাবা আসা অবধি অপেক্ষা করবো। তো চলো মেয়ে ভাতটা বেড়ে দিই। আর কী কী রান্না হচ্ছে তোমাদেরকে আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে যদিও একবার দেখিয়েছি, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে ভাত, ভাতের মধ্যে রয়েছে ঢ্যাঁড়স সেদ্ধ, আর এখানে হচ্ছে পটল ভাজা, একেবারেই সব পটলগুলো ভেজে নেব। আর এইটা হচ্ছে কচুরলতি, সর্ষে বাটা দিয়ে জেঠিমা দিয়েছে কচুরলতি। আর এখানে রয়েছে উচ্ছে আলু চচ্চড়ি, যেটা রেসিপি ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। আর এখানে তো মাছ দেখতেই পাচ্ছ। আর রয়েছে ডাল, আরেকটা জিনিস রয়েছে দেখাচ্ছি দাঁড়াও। আর আছে এইটা, এই যে ডাল দিয়ে খাওয়ার জন্য ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। আগের দিন তাদেরকে বলেছিলাম যে কিনে এনেছে। তো এইগুলোই হচ্ছে আমাদের দুপুরের মেনু। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে নয় তোমাদের সঙ্গে বিকেলবেলায় আবার দেখা হচ্ছে। তো এখন চলছে মন্দিরার ব্লগ। আমার খুব ভালো লাগে মন্দিরার ভিডিও দেখতে, তো রোজ দেখি। আর এদিকে এই যে আমার মেয়ে বসে এখানে আঁকাবুকি করছে। কি করছিস? হ্যাঁ আঁকা, গামছাটা সরা, ওখান থেকে সরিয়ে দে, রেখে আয়। আচ্ছা ঠিক আছে রাখ, বাবা রেখে দেবে। আর এই যে এখানে বসে করছে আঁকাবুকি সারাদিন। ওই নতুন রং পেন্সিল সব পেয়েছে আজকে, আর সব দিয়ে চলছে। আর এই যে মন্দিরের ঘরে লেগে গেল পাখা। গুড ইভিনিং, গুড ইভিনিং যদিও বলা চলে না, এখন বাজে 8:30। তো দেখো শাড়ি পরেছি, রেডি হয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমার সোনামাকেও সাজুগুজু করিয়ে দিয়েছি। যাচ্ছি হচ্ছে আমার মেয়ের যে জন্মদিন গেছে, ওর বন্ধুদেরকে তো ট্রিট দেওয়া হয়নি, তাই বন্ধুদেরকে নিয়ে ছোট্ট একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে সবস্পট ক্যাফেতে। তো সেইখানেই নিয়ে যাচ্ছি। তো আমি তো রেডি হয়ে গেছি, হয়ে কতক্ষণ থেকে বসেই আছে, ওর বাবাই মাত্র এলো। তো চলো বেরিয়ে যাই, তারপর সেইখানে গিয়ে ঝটফট দেখাবো, কারণ অনেকটাই প্রায় লেট হয়ে গেছে। হ্যাঁ পড়ো, চলো। এই হচ্ছে আমার সোনামা, রেডি হয়ে গেছে, দেখো এখনো চলে এসছে কাঞ্চন আঙ্কেল। হ্যাঁ তুই জানিস না? কাঞ্চনদা চলে এসছে গাড়ি নিয়ে। কোথায় ওরা? এই হচ্ছে আমি, এখনো অবধি কেউ আসেনি, শুধুমাত্র আমার মিতা বান্ধবী এসছে। তো কি হাওয়া দিচ্ছে, আমার ভয় লাগছে। আমি ওকে বলছি চলো অন্য কোথাও করো, ফোন করে করো। ওটাই তো। এই যে মিতারানী কেউ আসেনি, মিতারানীকে খুব মিষ্টি লাগছে, খুব সুন্দর লাগছে মিতাকে। আজকে নতুন ড্রেস, এটা পুজোর সময় পরিনি, তোর মেয়ের জন্মদিন আমি একটা করে ওর নতুন কোনো অকেশন মানে ওর নতুন ড্রেস। তো এখনো 3 জন আসেনি, চলো আসুক তারপর আবার দেখাচ্ছি। এই হচ্ছে গিফট, খুব সুন্দর হয়েছে রে। এরকমই পাইতরা কিনে দিয়েছি, অ্যাঙ্কলেট যেগুলো ওই যে পরে রয়েছে, অ্যাঙ্কলেট তোরাগুলো সুন্দর হয়েছে। ও বাবা, দাঁড়া দাঁড়া কিনে আসুক। ও দেবে, হ্যাপি বার্থডে। সন্ধে থেকে কিন্তু কালবৈশাখী শুরু হয়ে গেছে। আর দেখো কিছুক্ষণ বাদে বাদে এত ঝোড়ো হাওয়া দিচ্ছে কি বলবো। আর যেহেতু ওদেরকে ইনভাইট করেছি, আর এই ক্যাফেটা খুবই খোলামেলা, আমার তো ভীষণই ভয় লাগছে যে ইতিমধ্যে ঝপঝপিয়ে বৃষ্টি না চলে আসে। তো মনে মনে ঠাকুরকেও ডাকছি যে ঠাকুর যাতে ঝড় বৃষ্টি না হয়। আর এদিকে দেখো খাবারটাকে অর্ডার দিয়ে দিচ্ছি। সুস্মিতাই অর্ডার করছে, কারণ প্রত্যেকবারের মতন ওই অর্ডারটা দেয়। ও আমাদের যা যা লাগবে সেই রকম বুঝে শুনে কিন্তু খুব সুন্দরভাবেই অর্ডার দিয়ে দেয়। এমনভাবে অর্ডার দেয় যাতে খাবার ওয়েস্টও না হয়, আবার সব কিছু ঠিকঠাক থাকে। তাই ওকেই কিন্তু অর্ডারের দায়িত্বটা দিয়ে দিচ্ছি। এদিকটায় আয়, দেখিস বাবা জামাটা নতুন তো ভয় লাগে। বুঝলি বাবা রে, বুঝলি বাবা রে।
এটা সুন্দর করে স্মাইলটা দে। এখানে খাবার দাবার চলে এসেছে, আর স্টার্টারে অর্ডার দিয়েছিলাম হচ্ছে ক্রিসপি চিকেন আর ক্রিসপি বেবি কর্ন। এই দুটো খেতে কিন্তু বেশ ভালো লাগে। বাচ্চারা চিকেনটাই যদিও বেশি পছন্দ করে, বেবি কর্নটাও কিন্তু খেতে ভালোবাসে। আর এইদিকে ঝোড়ো হাওয়া তো লেগেই আছে, এত হাওয়া দিচ্ছে যে আমাদের বরেরা সব খাবার নিয়ে এই ঘর থেকে একবার ওই দিকে যাতায়াত করছে। আর এগুলো হচ্ছে রিটার্ন গিফট, যেগুলো বাচ্চাদের জন্য আনা হয়েছিল। এর মধ্যে একটা করে পেন্সিল, স্কেল, ইরেজার, শার্পনার আর একটা করে পেন রয়েছে। তো এই ছিল হচ্ছে রিটার্ন গিফট। মেয়ে হাতে নিয়ে সব বাচ্চাগুলোকে দিয়ে দিচ্ছে। ওর যেহেতু বার্থডে ওই দেবে, আর ছেলেগুলো ওই দিকে বসেছিল, আর এদিকে খাওয়া দাওয়ারও সার্ভ করে দিয়েছে। আর ওরা কিন্তু সব সময়ের জন্য বিরিয়ানিটাই খেতে পছন্দ করে, তাই ওদেরকে বিরিয়ানি দিয়ে দেওয়া হয়েছে। আর এই পাশে বাচ্চাগুলো বসেছে খেতে। আর বাচ্চা তিনটে কিন্তু রুটিই খেতে চায়, ওরা বিরিয়ানি এসব রাইস টাইস পছন্দ করে না। তো যে যেটা খাবে, যার যেটা পছন্দের সেটাই কিন্তু পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করা হয়েছিল। আর এখানেই ভিডিওটা শেষ করব। এরপরে এত জোরে ঝড় শুরু হয়ে গেছিলো, আমি কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি। আর এটা ছিল আমার খাওয়ার। তো চলো আজকের মতো ভিডিও শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে।